আজকে সিইও মিস্টার মনোজ আগরওয়ালের কাছে আমরা ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটা চিঠি দিয়েছি। মূলত দুটো দাবি নিয়ে। প্রথম দাবি হচ্ছে সেটা হচ্ছে যে এই হিয়ারিং পর্ব চলছে মূলত আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমরা জানি যে আমাদের রাজ্যে হিউজ পরিমাণ যারা ভোটার আছেন তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হিয়ারিংয়ের ডাক এসছে এবং সেই হিয়ারিং পর্ব চলছে। কিন্তু আমরা বেশ কিছু জেলা, গুরুত্বপূর্ণ জেলা যেগুলো, সেগুলো থেকে খবর পাচ্ছি যেটা, এবং যে গতিতে চলছে আর কি, তাতে করে যে স্টিপুলেটেড টাইম যেটাকে বলা হয় বা নির্দিষ্ট সময়ের মধ্যে এই হিয়ারিং কমপ্লিট হবে কিনা জানি না, এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বা হিয়ারিং কমপ্লিট হলেও যে নিখুঁত এসআইআর বা ভোটার লিস্ট তৈরি করা যাবে সেই ব্যাপারে কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে এই দ্রুততার সঙ্গে করার জন্য। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই ধরনের যে জেলাগুলো, এখানে প্রচুর পরিমাণ ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে উঠেছে এবং তাদের হিয়ারিংও ডাকা হয়েছে এবং কাজ করা হচ্ছে, একটা গতিতে কাজ চলছে, কিন্তু এটা একবারে নিখুঁতভাবে করা যাবে বলে আমাদের মনে হচ্ছে না। সেই জন্য আমরা আজকে সিও সাহেবের কাছে আমরা অ্যাপিল করেছি যে ওনারা যেন দ্রুততার সঙ্গে ইসিআইয়ের কাছে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একটা প্রস্তাব পাঠান যে আরও 3 দিন যাতে সময় চেয়ে নেওয়া হয়। 3 দিন আরও যদি এক্সট্রা হিয়ারিং করা হয় এবং যদি যেগুলো ডিসপুটেড আছে বা আরও কোনো সমস্যা তৈরি হলে সেগুলোকে ডেকে আলাদা করে হিয়ারিং করে নেওয়া, যাতে করে ভবিষ্যতে কোনো বিতর্ক না তৈরি হতে পারে, যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে যাওয়া যেতে পারে। সেই কারণেই 3 দিন অতিরিক্ত চেয়ে নেওয়া, এটাকে নিখুঁত করার জন্য, এই এসআইআরটাকে বা বিতর্কহীন করার জন্য। আশা করি আমাদের দাবি উনি মানবেন এবং ইসিআইয়ের কাছে এই প্রস্তাব উনি পাঠাবেন। তার সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা আজকেও খবর নিলাম যে কলকাতা জেলা শুধু নয়, বিভিন্ন জেলাতেও যেটা আমরা খবর নিয়ে দেখলাম যে সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট, সেখানে বলা হয়েছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের ডাকা হয়েছে তাদের তালিকা ওয়ার্ড অফিস বা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস সব জায়গায় টাঙিয়ে দিতে হবে। যদিও অনলাইনে এই লিস্টটা দেখা যাচ্ছে এবং বিএলও অ্যাপে বিএলওদের কাছে অনলাইনে সেই তালিকাগুলো চলে এসছে, কিন্তু হার্ড কপি প্রিন্ট আউট বের করে সেগুলোকে টাঙিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর, বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হলেও কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সেগুলো টাঙানো হয়নি। এটা ইচ্ছাকৃত কিনা আমরা জানি না। মূলত কাজ হচ্ছে ইআরও বা এইআরওদের কাজ এটা, এবং তাকে সাহায্য করবে সুপারভাইজার যারা আছেন, কিন্তু সেই কাজটা এখন করে ওঠেন। এই জন্য আজকে সিইওকে আমরা দরখাস্ত করলাম বা ওনার কাছে অ্যাপিল করলাম যে তাদেরকে যাতে ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা এইআরও আছেন বা ইআরও আছেন তাদেরকে যাতে দ্রুততার সঙ্গে নির্দেশ পাঠানো হয়, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যাতে টাঙিয়ে দেওয়া হয়, যাতে অহেতুক এসআইআর বিরোধী শক্তি তাদের হাত যাতে না শক্ত হয় এবং তারা যাতে না এটা নিয়ে কোনো কথা বলতে পারে, তাদের মুখ বন্ধ করার জন্য দ্রুততার সঙ্গে এই তালিকা টাঙিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন জানালাম। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ। আজকে সিইও মিস্টার মনোজ আগরওয়ালের কাছে আমরা ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটা চিঠি দিয়েছি। মূলত দুটো দাবি নিয়ে। প্রথম দাবি হচ্ছে সেটা হচ্ছে যে এই হিয়ারিং পর্ব চলছে মূলত আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমরা জানি যে আমাদের রাজ্যে হিউজ পরিমাণ যারা ভোটার আছেন তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হিয়ারিংয়ের ডাক এসছে এবং সেই হিয়ারিং পর্ব চলছে। কিন্তু আমরা বেশ কিছু জেলা, গুরুত্বপূর্ণ জেলা যেগুলো, সেগুলো থেকে খবর পাচ্ছি যেটা, এবং যে গতিতে চলছে আর কি, তাতে করে যে স্টিপুলেটেড টাইম যেটাকে বলা হয় বা নির্দিষ্ট সময়ের মধ্যে এই হিয়ারিং কমপ্লিট হবে কিনা জানি না, এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বা হিয়ারিং কমপ্লিট হলেও যে নিখুঁত এসআইআর বা ভোটার লিস্ট তৈরি করা যাবে সেই ব্যাপারে কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে এই দ্রুততার সঙ্গে করার জন্য। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই ধরনের যে জেলাগুলো, এখানে প্রচুর পরিমাণ ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে উঠেছে এবং তাদের হিয়ারিংও ডাকা হয়েছে এবং কাজ করা হচ্ছে, একটা গতিতে কাজ চলছে, কিন্তু এটা একবারে নিখুঁতভাবে করা যাবে বলে আমাদের মনে হচ্ছে না। সেই জন্য আমরা আজকে সিও সাহেবের কাছে আমরা অ্যাপিল করেছি যে ওনারা যেন দ্রুততার সঙ্গে ইসিআইয়ের কাছে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একটা প্রস্তাব পাঠান যে আরও 3 দিন যাতে সময় চেয়ে নেওয়া হয়। 3 দিন আরও যদি এক্সট্রা হিয়ারিং করা হয় এবং যদি যেগুলো ডিসপুটেড আছে বা আরও কোনো সমস্যা তৈরি হলে সেগুলোকে ডেকে আলাদা করে হিয়ারিং করে নেওয়া, যাতে করে ভবিষ্যতে কোনো বিতর্ক না তৈরি হতে পারে, যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে যাওয়া যেতে পারে। সেই কারণেই 3 দিন অতিরিক্ত চেয়ে নেওয়া,
এটাকে নিখুঁত করার জন্য এই এসআইআরটাকে বা বিতর্কহীন করার জন্য আশা করি আমাদের দাবি উনি মানবেন এবং ইসিআইয়ের কাছে এই প্রস্তাব উনি পাঠাবেন। তার সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা আজকেও খবর নিলাম যে কলকাতা জেলা শুধু নয়, বিভিন্ন জেলাতেও যেটা আমরা খবর নিয়ে দেখলাম যে সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট, সেখানে বলা হয়েছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের ডাকা হয়েছে তাদের তালিকা ওয়ার্ড অফিস বা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস সব জায়গায় টাঙিয়ে দিতে হবে। যদিও অনলাইনে এই লিস্টটা দেখা যাচ্ছে এবং বিএলও অ্যাপে বিএলওদের কাছে অনলাইনে সেই তালিকাগুলো চলে এসছে, কিন্তু হার্ড কপি প্রিন্ট আউট বের করে সেগুলোকে টাঙিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হলেও কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সেগুলো টাঙানো হয়নি। এটা ইচ্ছাকৃত কিনা আমরা জানি না। মূলত কাজ হচ্ছে ইআরও বা এইআরওদের কাজ এটা, এবং তাকে সাহায্য করবে সুপারভাইজার যারা আছেন, কিন্তু সেই কাজটা এখন করে ওঠেনি। এই জন্য আজকে সিইওকে আমরা দরখাস্ত করলাম বা ওনার কাছে অ্যাপিল করলাম যে তাদেরকে যাতে ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা এইআরও আছেন বা ইআরও আছেন তাদেরকে যাতে দ্রুততার সঙ্গে নির্দেশ পাঠানো হয়, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যাতে টাঙিয়ে দেওয়া হয়, যাতে অহেতুক এসআইআর বিরোধী শক্তি তাদের হাত যাতে না শক্ত হয় এবং তারা যাতে না এটা নিয়ে কোনো কথা বলতে পারে, তাদের মুখ বন্ধ করার জন্য দ্রুততার সঙ্গে এই তালিকা টাঙিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন জানালাম। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আজকে সিইও মিস্টার মনোজ আগরওয়ালের কাছে আমরা ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা চিঠি দিয়েছি, মূলত দুটো দাবি নিয়ে। প্রথম দাবি হচ্ছে সেটা হচ্ছে যে এই হিয়ারিং পর্ব চলছে মূলত আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমরা জানি যে আমাদের রাজ্যে হিউজ পরিমাণ যারা ভোটার আছেন তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হিয়ারিংয়ে ডাক এসছে এবং সেই হিয়ারিং পর্ব চলছে। কিন্তু আমরা বেশ কিছু জেলা, গুরুত্বপূর্ণ জেলা যেগুলো, সেগুলো থেকে খবর পাচ্ছি যেটা, এবং যে গতিতে চলছে আর কি, তাতে করে যে স্টিপুলেটেড টাইম যেটাকে বলা হয় বা নির্দিষ্ট সময়ের মধ্যে এই হিয়ারিং কমপ্লিট হবে কিনা জানি না, এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বা হিয়ারিং কমপ্লিট হলেও যে নিখুঁত এসআইআর বা ভোটার লিস্ট তৈরি করা যাবে সেই ব্যাপারে কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে। এই দ্রুততার সঙ্গে করার জন্য বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই ধরনের যে জেলাগুলো, এখানে প্রচুর পরিমাণ ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে উঠেছে এবং তাদের হিয়ারিংও ডাকা হয়েছে এবং কাজ করা হচ্ছে, একটা গতিতে কাজ চলছে, কিন্তু এটা একবারে নিখুঁতভাবে করা যাবে বলে আমাদের মনে হচ্ছে না। সেই জন্য আমরা আজকে সিও সাহেবের কাছে আমরা অ্যাপিল করেছি যে ওনারা যেন দ্রুততার সঙ্গে ইসিআইয়ের কাছে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একটা প্রস্তাব পাঠান যে আরও 3 দিন যাতে সময় চেয়ে নেওয়া হয়। 3 দিন আরও যদি এক্সট্রা হিয়ারিং করা হয় এবং যদি যেগুলো ডিসপুটেড আছে বা আরও কোনো সমস্যা তৈরি হলে সেগুলোকে ডেকে আলাদা করে হিয়ারিং করে নেওয়া,